আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাচ্চাদের নিয়ে একদম শৈশবে ফিরে গেলাম। ছোটবেলায় যেমন সবার বাড়ি থেকে চাল ডাল তুলে একসাথে জুলামাতি খেলতাম, আজকেও সেটাই করলাম। বাচ্চাদের বললাম যে চলো আমরা আজকে জুলামাতি খেলি, তো তারা তো এক পায়ের উপর রাজি। তো সবার বাড়ি থেকে চাল ডাল ডিম আলু পেঁয়াজ মরিচ তুলে আনলাম। ছোটবেলায় তো এরকম জুলামাতি খেলতাম কয়েকদিন পর পর। এখন তো সবাই বড় হয়ে গিয়েছে, সবারই বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে আমার ছোট ভাই বোন বাস্তি রয়েছে, তাদেরকে নিয়ে আজকে এই জুলামাতি। আমাদের টাঙ্গাইল ভাষায় এটাকে আমরা জুলামাতি বলি, অন্যান্য জেলায় চড়ুই ভাতি বলা হয়। তো আমরা টাঙ্গাইলের ভাষায় যেহেতু জুলামাতি বলি, তো আমি ভিডিওর মধ্যেও জুলামাতি বলতে ভেবেছি। কয়েকটা বাচ্চা নিয়ে জুলামাতি খাবো, আমি নিজেই রান্না করব, কিন্তু পরবর্তীতে দেখি যে সবাই এখন জুলামাতি খাবে আমাদের সাথে। তো কি আর করার, অনেক মানুষ হয়ে গিয়েছে আর সবকিছু অনেক বেশি হয়ে গিয়েছে। এতজনের খাবার আমি নিজে তো রান্না করতে পারবো না, তাই বড়দের হাতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে সবকিছু আমি হেল্প করছিলাম। প্রথমে চাল ডাল সিদ্ধ করে নিয়েছি, আর বড় এক ড্যাগের মধ্যে যেখানে খিচুড়ি রান্না করা হবে সেখানে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। কথা হয়েছিল ঝরঝরা খিচুড়ি আর ডিম ভুনা খাবো, কিন্তু বড়রা সবাই এবং ছোটরা বলছে তারা নাকি ঝরঝরা খিচুড়ি খাবে না। ডিম তো আগে সিদ্ধ করা হয়ে গিয়েছিল, তো পরে সবজি খিচুড়ি রান্না করছে আর ডিমটাই ভুনা করে দিয়ে সবজি খিচুড়ির জন্য এখানে বেশি করে দিয়ে দিচ্ছে তেল, এরপর দিয়ে দিচ্ছে তেজপাতা এলাচ দারচিনি কাঁচামরিচ পেঁয়াজ। এবার সবটা ভালোভাবে ভেজে নেব, তারপর দিয়ে দিচ্ছে আস্ত জিরা, এরপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, তারপর জিরা ফাঁকি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাটা কিছুটা সময় নিয়ে কষিয়ে নিবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে মিষ্টি কুমড়া আর টমেটো, এরপর আরো দিয়ে দিচ্ছে দুই ধরনের ডাল আগে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এক ধরনের ডাল আমি চালের সাথে মিশিয়ে দিয়েছিলাম। খিচুড়ির মধ্যে বিভিন্ন ধরনের ডাল দিলে নাকি বেশি মজা হয়। এখানে 3 ধরনের ডাল দিয়েছি, বুটের ডাল মুগ ডাল মুসুরির ডাল। এবার ডাল চাল সবকিছু দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। চাল ডাল ভালোভাবে কষিয়ে কিছুটা সময় নিয়ে কষিয়েছে, যত ভালো কষানো হবে তত নাকি খিচুড়িটা মজা হবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, এখানে প্রায় 1 ডেক পানি দিয়েছে। দেখো খিচুড়ির কালারটা কত সুন্দরই দেখা যাচ্ছে এখনই। খিচুড়ির মধ্যে সবকিছু দেওয়া কিন্তু শেষ, এবার সময় নিয়ে খিচুড়িটা রান্না করে নিবে। এই তো দেখো খিচুড়িটা কত সুন্দর কালার এসেছে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছিল। অনেকটা সময় নিয়ে খিচুড়িটা রান্না করে নামিয়ে নিয়েছে। এবার করবে ডিম ভুনা। ডিম ভুনার জন্য ডিম তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর লবণ হলুদ মাখিয়ে তারপর তেলের মধ্যে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছে। এরপর পেঁয়াজ মরিচ হালকা ভেজে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছে আলু আর টমেটো, এরপর ঝোল দিয়ে ডিমটা ভালোভাবে রান্না করে নিয়েছে। আসলে আমরা প্রথমে তো ভুনা খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, এর জন্য ডিম ভুনা করেছি। পরবর্তীতে প্ল্যান চেঞ্জ হওয়ার পরও আমাদের ডিম ভুনাই করতে হয়েছে, কারণ ডিমটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। সবজি খিচুড়ির সাথে ডিম ভুনা বেগুন ভাজি এগুলোই ভালো লাগে। তো এখন তো আর কিছু করার নেই, আমরা বাচ্চারা খিচুড়ির সাথে ডিম ভুনা খাবো। খিচুড়ি তো বড়রাও খাবে। এখানে করতে আসছিলাম ছোটদের সাথে জুলামাতি, কিন্তু পরবর্তীতে পিকনিকের মতন হয়ে গিয়েছে। আসলে খাওয়াটা বড় কথা নয়, সবাই মিলে আনন্দ করব এটাই বড় কথা। তো যাই হোক, এই তো আমাদের রান্না কমপ্লিট, আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকে ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।